আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দই সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে রান্নাগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের রান্নাটি দেখিয়ে দিই। এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। এই রান্নাতে আমি রসুন বাটা ব্যবহার করব না, আমার মনে হয় রসুন দিলে ইলিশ মাছের যে নিজস্ব গন্ধ থাকে সেটা হারিয়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছটা মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা মাছটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আরও বেশি সময়ও রাখা যেতে পারে, সেক্ষেত্রে আরও ভালো হয়। 1 ঘন্টা পর মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার মাছটা আমি রান্না করে নিচ্ছি। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটাও আমি ঢেলে দিচ্ছি। পাত্র ধোয়া কিছুটা পানি অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এখানে মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব। চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স তৈরি হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এখানে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিও বানাতে গিয়ে যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকি তাহলে ছোট বোন ভেবে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন।